এই দীর্ঘ 53 বছর ক্ষমতায় ছিল, আমরা এদেশের মানুষ জেগে উঠেছে। আর কোনো দুর্নীতিবাজদেরকে, চাঁদাবাজদেরকে, আর ভারতীয় আধিপত্যবাদের দালালদেরকে আর এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে দিতে চায় না। এই জন্য সকল দল আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। 8টি দল ঐক্যবদ্ধ হয়েছি। আরও অনেক দল আল্লাহর রহমতে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আমরা এই যে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা নির্বাচনী সমঝোতার ভিত্তিতে আগামী পার্লামেন্টকে একটি কার্যকর পার্লামেন্টে পরিণত করবে ইনশাআল্লাহ। আমাদের এই নির্বাচনী সমঝোতা পার্লামেন্ট থেকে শুরু করে একেবারে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত হবে। যে দলের এমপি প্রার্থী হবে, অন্য দলের উপজেলা চেয়ারম্যান মনোনীত হবেন। আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ভাগ বটোয়ারার মাধ্যমে আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন করব। আমরা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত নির্বাচন করব, যাতে কোনো ফ্যাসিস্ট, কোনো খনি, কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ আর জনগণের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতে না পারে। এখন আমাদের এই ঐক্য টিকিয়ে রাখতে হবে। কেউ যেন ঐক্যের মধ্যে ফাটল ধরনের চেষ্টা না করে। যারা এই ঐক্যের মধ্যে ফাটল ধরনের চেষ্টা করবে, দীর্ঘদিন পর্যন্ত জনগণের যে প্রত্যাশা, জনগণ সবাই বলে আমরা 53 বছর যাদেরকে ক্ষমতায় দেখেছি, এইবার আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে আপনারা যদি নির্বাচন করেন, একক বাক্যে যদি আমরা নির্বাচন করেন, আমরা এবার ইসলামী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। এর মধ্যে যদি কেউ ফাটল ধরনের চেষ্টা করে, আমি পরিষ্কার কথা বলতে চাই, কোনো ষড়যন্ত্র করে, তাহলে কিন্তু জনগণ যারা ঐক্যের ফাটল ধরাবে তাদের পিঠের চামড়া খুলে ফেলবে। সংগ্রামী ভাইরা আমার, আসুন আজকের একটি আমরা সুখী সমৃদ্ধ দেশ গড়ব। দেশের অবস্থা অত্যন্ত নাজুক। আজকের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে। আজকের এই অবস্থার মধ্যে আজকে দেশের সামগ্রিক অবস্থাটা কি? আজকের চাঁদাবাজ তো কমে নাই, সন্ত্রাস তো কমে নাই, খুন তো কমে নাই, নির্বাচনী মিছিলে প্রোগ্রামে এখনো গুলি করে মানুষকে আহত করা হয়। আমরা এইটা কোনোদিন বরদাস্ত করব না। এই জন্য আমরা পরিষ্কারটা স্লোগান দিতে চাই, আমরা এদেশে ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো উপায় নাই। এজন্যে ভালো নেতা হতে হবে। 8 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ আছেন, আমি পরিষ্কার বলি, জনগণের কাছে আমাদের যেতে হবে। জনগণের মধ্যে আমাদের সততা, দক্ষতা, ন্যায়পরায়ণতাকে প্রমাণ করতে হবে এবং আগামীতে যাতে একটা দেশের